আজ আমি রান্না করব লুডুস। প্রথমে পাতিলে পানি নিয়েছি, তারপরে প্রথমে একটি লুডুস ঢাললাম, এরপরে আরেকটি, দুইটা লুডুস রান্না হবে। দেখতে পাচ্ছেন দুইটা লুডুস ঢালা হয়ে গেছে পানির ভিতরে। এবার পানিটা গরম হতে থাকুক। লুডুসটা এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব। দুইটা লুডুসই রান্না করব, খুবই স্বাদ হবে। এবার খুন্তি দিয়ে নাড়ছি। 2 মিনিট একটু পানিতে ফোটাতে হবে। পানিতে ফোটানোর পর একটু নাড়াচাড়া করে দেখলাম যে লুডুসটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকছে, গরম হতে লাগলো। তারপর এবার পেঁয়াজ, কাঁচা ঝাল এর ভিতরে দিতে থাকলাম। এবার পেঁয়াজের কাঁচা ঝাল ভাজছি। ভাজার পর যখন বাদামি কালার হবে তখন ডিম দিব। পেঁয়াজটা ভাজছি, বাদামি কালার হয়ে আসছে প্রায়। বাদামি কালার হইলেই ডিম দিয়ে দেব। আসলে বাচ্চারা যখন খায় ঝালটা একটু কম দেওয়াই ভালো, ওই জন্য ঝালটা একটু কম দিছি। 2টা লুডুসে 4টা ঝাল দিছি। দেখি তারপরও খেতে পারবে, সমস্যা নাই। এবার পেঁয়াজ অনেকটা বাদামি কালার হলো, ডিম দিয়ে দিব। 3টা ডিম দেব। 2টা লুডুসে 3টা ডিম দেব, এতেই এনাফ। তবে এই ডিমটা নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে ডিমটা যখন এটাও শক্ত শক্ত ভাবে আসবে তখন লুডুসটা দিব আমরা। তবে তার আগে মশলা, লুডুসের যে মশলাটা ওইটাই দিয়ে দিতে হবে। ওই মশলাটা গন্ধ, স্বাদ এত সুন্দর, খুবই তো ভালো লাগে আমার কাছে। আমি ওটা ঝালমুড়ি মাখালেও দিই। তবে এবার লুডুসটা দিয়ে দিলাম। লুডুস দেওয়ার পরে দেখেন এবার নাড়ছি। 3টা ডিম দিয়ে 2টা লুডুস। আর যখন মেহমান আসবে তখন 2টা লুডুসের সাথে আপনি 4টা ডিম দিতে পারেন, সমস্যা নাই। একটা লুডুসের সাথে 2টা ডিম দেওয়ার নিয়ম। এবার দেখেন নাড়তে নাড়তে লুডুসটা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। দেখতে কত সুন্দর, খাইতেও অনেক সুন্দর হবে। হয়ে গেল আমার লুডুস রান্না।